স্টুডেন্টস, আজকে আমরা কিছু প্র্যাকটিস সেট করব, কারণ আমরা প্রতিদিনই তোমাদেরকে ধাপে ধাপে শেখাচ্ছি, সেগুলো একটু প্র্যাকটিস না করলে সমস্যা। তোমাদের একটা অর্ধেক উদাহরণ করানো হচ্ছে, এই জন্য কিছু ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলো বেশি ভুল হয় সোজাগুলো করালাম না, ভবিষ্যতে হয়তো করাবো। ডব্লিউএইচ ওয়ার্ডে যেগুলো ভয়েস চেঞ্জ আমাদের করার আছে, সব ধরনের কম বেশি দেওয়া আছে, আমরা সেইগুলোর একটু করে দেখি নিয়ম অনুসারে, যেগুলো তোমাদের শেখানো হয়েছে। আশা করি সবাই পারবে, আগে থেকেই বলতে পারবে। আমরা শুরু করলাম। দেখো, আমরা প্রথমে শিখেছিলাম হু থাকলে কি হয়। হু থাকলে বাক্যটা শুরু হয় বাই হুম দিয়ে। এটা কিন্তু আমরা শিখেছি। আমরা হুমটা শিখেছি, হয়তো তোমরা বলতে পারবে অ্যাকচুয়ালি হু থাকলে যেমন বাই হুম হয়, হুম থাকলে কি হবে? হু হবে। হুম থাকলে কি হবে? সেটা বাই হু না, শুধু হু হবে। বোঝা গেল? তাহলে আমরা এখানে দেখে নিই কি হলো। তোমার যদি এখানে হু থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে গিয়ে কি হয়ে যাচ্ছে? বাই হুম হয়ে যাচ্ছে। আর যদি এখানে হুম থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে গিয়ে কি হয়ে যাচ্ছে? হু। এই জায়গাটা অনেকটা সমস্যা হয়, এই জন্য আলাদাভাবে বলে দিলাম। তাহলে হু এটা কোন টেন্সে আছে? আর ইউ টকিং? অবশ্যই আমরা বুঝতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখানে অবজেক্ট কে কার সঙ্গে কথা হচ্ছে? হুম। তাহলে এখানে হুটাই কিন্তু অবজেক্ট। তাহলে হু, তারপরে ইজ, হু। এখন একজন না দুজন আমরা বুঝতে পারছি না, এজন্য আর দিতে পারবো না। ইজ কন্টিনিউয়াস টেন্সে বিং হয়, তোমরা জানো। তাহলে হু ইজ বিং টকড, টকের ভিতরে টকড বাই সাবজেক্ট, সাবজেক্ট ইউ। হু ইজ বিন টকড বাই ইউ, মানে তোমার দ্বারা কার সঙ্গে কথা বলা হচ্ছে। হু ইজ বিন টকড বাই ইউ। আশা করি বোঝা গেল। এবার দেখো, এখানে টক টু বসানো যেতে পারে, আমি বসালাম না। এবার হাউ ডিড ইউ সলভ দ্য সাম? আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ড হাউ থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড সবসময় বাক্যের প্রথমে বসবে, বসিয়ে দিলাম। তারপর এটা কোন টেন্সে আছে? ডিড ইউ সলভ দ্য সাম? এটা অবশ্যই আমরা বুঝতে পারছি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডিফিনাইট থাকলে অবজেক্টটা আগে যাবে। অবজেক্টটা দা সাম, তাহলে সেই হিসেবে কি বসবে? ওয়াজ। সাম দেখে আমি এই অবজেক্টটা দেখে নিয়েই ওয়াজ আর, জানি পাস্ট ইনডিফিনাইটে ওয়াজ আর আছে অক্সিলারি ভার্ব হিসেবে, তাই ওয়াজ দিলাম। আর ওয়াজ দা সাম। তোমরা যারা একটু গুলিয়ে ফেলছো বা বুঝতে পারছো না, তোমরা পুরোনো ভিডিওগুলো একটু এটা দেখার আগে দেখে নেবে, যে নিয়মগুলো শেখানো হয়েছে বা টেন্সের যে নিয়মগুলো শেখানো হয়েছে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আগে পুরোনো ভিডিওগুলো দেখে তারপরে এই পাঁচটা এক্সাম্পল দেখবে, তাহলে আশা করি সহজেই তোমরা করতে পারবে। আর যারা প্র্যাকটিস করছো তাদের কোনো অসুবিধা নেই। তাহলে হাউ ওয়াজ দ্য সাম, তারপরে কি ভিতিরি সল্ভ। তো আমরা বারবারই বলছি ভয়েস মানেই ভিতিরি। তাহলে সল্ভ বাই প্লাস সাবজেক্ট, সাবজেক্ট কি? ইউ, ইউ দিয়ে দিলাম। এটা প্রশ্ন, তাই লাস্টে জিজ্ঞাসা ছিল বসলো। তাহলে কি হলো? হাউ, হাউ হলো যদি হাউটাও নাও থাকতো, ডিড ইউ সলভ দ্য সাম, তাহলে ওয়াজ দ্য সাম সলভ বাই ইউ, এটা তো এমনি হতো। জাস্ট ডব্লিউ শর্টটা প্রথমে বসে গেল, এটা একদম ইজি। এবার হচ্ছে হোয়াট উইল ইউ পারফর্ম অন স্টেজ? তুমি স্টেজে কি পারফর্ম করবে? নাচ করবে, গান করবে, করবে, যাই হোক। তাহলে এখানেও ডব্লিউ শর্ট প্রথমে আছে, ডব্লিউ শর্ট প্রথমে বসবো হোয়াট। এবার দেখো অবজেক্ট কি কি পারফর্ম করবে, এই দেখো হোয়াটটাই কিন্তু অবজেক্ট। কি, কির মধ্যে উত্তর লুকিয়ে আছে, নাচ গান যাই হোক, কির মধ্যেই উত্তর লুকিয়ে আছে। তাহলে এটা অবজেক্ট, অবজেক্ট কোথায় বসলো? হোয়াট। এবার কোন টেন্স? ফিউচার ইনডেফিনাইট টেন্স, তাহলে অবশ্যই উইলই হবে। খেয়াল থরি হচ্ছে না। হোয়াট উইল বি পারফর্মড, হোয়াট উইল বি পারফর্মড, সাবজেক্ট কে ইউ, তাহলে বাই ইউ, বাই ইউ, লাস্টে অন স্টেজ, অন স্টেজ। ভালো করে একবার দেখে নেই। হোয়াট উইল বি পারফর্মড বাই ইউ অন স্টেজ, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড বসে গেল, ফিউচার ইনডেফিনাইট টেন্স বলে এটাই অবজেক্ট। তাহলে অবজেক্টের পরেই অক্সিলারি ভার্ব বসছে, সেই হিসেবে উইল বি পারফর্মড হচ্ছে সাবজেক্টটা পড়ে। অবজেক্টটাই প্রশ্ন আছে, অবজেক্টটাই এখানে ডব্লিউএইচ ওয়ার্ড। এই জন্য অবজেক্ট, এখানে কিছু অবজেক্ট আনার নেই। উইল এর আগে যে অবজেক্ট অবজেক্ট হয় প্রশ্ন হয়ে গেলে, যেমন আগেরটা দেখলাম একটা অবজেক্টের আগে ওয়াজ আর বসছে, কিন্তু এখানে অবজেক্ট এটাই। এখন ডব্লিউএইচ ওয়ার্ড এর আগে তো আর উইল দেওয়াটা মানায় না, ওটা দিয়েই বাক্য শুরু হবে। এই জন্য এই বাক্যে আলাদাভাবে কোনো অবজেক্ট নেই বলে এখানে হোয়াটটাই অবজেক্ট এবং এর পরেই উইল বি এটা হবে। আশা করি বুঝতে পারছো, যেহেতু আলাদাভাবে অবজেক্ট নেই, হোয়াটটাই অবজেক্ট। এবার পরেরটাই আসি।
পরেরটা বলছে হুইচ সাইকেল হ্যাভ ইউ বিন রাইডিং ফর 2 ইয়ার্স। তাহলে আগে তোমরা ভেবে নাও এতে সাবজেক্ট কোনটা, ইউ, ভার্ব কোনটা, রাইট কোন টেন্সে আছে, হ্যাভ বিন আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা তোমরা জানো অলরেডি শিখেছো আমার কাছ থেকে টেন্সে। তাহলে যদি এই টেন্সে থাকে তাহলে ডব্লিউএস ওয়ার্ড তো আগে বসছে, অবজেক্ট কোনটা, কি চালাচ্ছে, সাইকেল। এবার দেখো ডব্লিউএস ওয়ার্ডের সঙ্গে যখন অবজেক্ট যুক্ত থাকে তোমাদের হুইচ হোয়াট আর হুজ দিয়ে তোমাদের অলরেডি একটা আলাদা সেগমেন্ট করে তোমাদের শেখানো আছে। এই তিনটে থাকলে কি হয় তোমরা আলাদা আলাদা জেনে আছো আশা করি। যদি এই হুইচ হোয়াট আর এটা দিয়ে যদি মনে না থাকে, একটু পুরোনো ভিডিও একটু খুঁজে দেখে নাও, তাহলে সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে হুইচ সাইকেল, এটা যেহেতু একসঙ্গে অ্যাডজাস্টেড হয়ে আছে, এটাকে আমি আলাদা করতে পারবো না, যেমন আছে তেমন বসলে হুইচ সাইকেল। এবার কোন টেন্স, সাইকেল আছে বলে হ্যাভ হবে না, হ্যাজ হবে, হ্যাজ বিন। তারপরে কন্টিনিউয়াস আছে বলে থাকলে কি হবে, বিং, এটা তোমরা জানো, হ্যাজ বিন বিং। তারপরে রাইডেন, রাইড রোড, রাইডেন। হুইচ সাইকেল হ্যাজ বিন বিং রাইডেন, সাবজেক্টকে ইউ, তাহলে বাই ইউ ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। আশা করি বোঝা গেল। এখান থেকে এই যে সাইকেলের আগেই যেহেতু অবজেক্ট, এটা কি চালাচ্ছ, সাইকেল, সাইকেলের আগেই হ্যাজারটা বসার কথা, যেমন এখানে সামের আগে ওয়াজার বসছে। কিন্তু যেহেতু এই সাইকেলটার সঙ্গে হুইচ একেবারে কনজাস্টেড ভাবে রয়েছে এবং লিঙ্ক আছে, কোন সাইকেল একটা লিঙ্কড ওয়ার্ড, এই জন্য এর মধ্যে আমি হুইচ ও হ্যাজ সাইকেল এইভাবে বসাতে পারবো না। হুইচ সাইকেলটা একসঙ্গে থাকবে, তারপরে হ্যাজ বসবে। যেমন এখানে আমি হোয়াট এর ক্ষেত্রে করেছিলাম, তোমরা ওই ভিডিওটা একটু দেখে নেবে যেগুলো হোয়াট, হুজ আর হুইচ দিয়ে বাকিগুলো আছে। এবার চলে আসি আমাদের শেষেরটা, শেষেরটা কি আছে, হু উইল হ্যাভ সরি এখানে একটু ভুল আছে, রিটেন, হু উইল হ্যাভ রিটেন দ্য স্টোরি। তাহলে কে স্টোরিটা লিখে থাকবে। এখানে হু থাকলে কি হয় তোমরা জানো সবাই, আমি এখানে একটু আগে বলে দিচ্ছি। হু থাকলে প্যাসিভ ভয়েসে কি হবে, বাই হুম হবে। তাহলে এখানে আমি বাই হুম বসিয়ে নেই, বাই হুম। তারপর কোন টেন্স আছে, উইল হ্যাভ রিটেন, মানে ফিউচার পারফেক্টে আছে। তোমরা নিয়মগুলো একটু পুরোনো ভিডিওতে বারবার দেখে নেবে যারা ভুলে ভুলে যাচ্ছ, কারণ তোমরা, তোমাদের কাছে লাইভ ভিডিও না থাকলেও পুরো রেকর্ডেড ভিডিও আছে। তোমরা যখন খুশি সেটা আমাদের সার্চ করে বা একটু ঘেটে নিয়ে একটু খুঁজে নিও, ফিউচার পারফেক্ট বলে সার্চ মারলেই তোমরা ভয়েস পেয়ে যাবে টেন্স। এবং টেন্স ওয়াইজ পারফেক্টের যদি তুমি ভয়েস আর পারফেক্ট মারলেও তোমরা ভিডিওটা পেয়ে যাবে, দেখে নেবে। তাহলে বাই হোম, হুর জায়গায় বাই হোম হলো। এইবার ভার্ব তো রিটেন বুঝতে পেরেছি, অবজেক্ট এটা, তাহলে অবজেক্টের আগে কি হবে, স্টোরি আছে অবশ্যই উইল হবে, বাই হোম উইল হ্যাভ কিন্তু একসঙ্গে বলবে, উইল হ্যাভ দ্য স্টোরি। যেহেতু পারফেক্ট টেন্স আমাদের নতুন লিঙ্ক আর কি আসছে, বিন, এটা তোমরা জানো, বাই হুম উইল হ্যাভ দ্য স্টোরি বিন রিটেন কোশ্চেন মার্ক, দেখে নাও, বাই হোম উইল হ্যাভ দ্য স্টোরি বিন রিটেন, যেহেতু পারফেক্ট টেন্স বলে বিন আসলো, অবজেক্টটার আগে উইল হ্যাভ শ্যাল হ্যাভ যেটা এখানে ছিল সেটাই আসলো। এবং এর অবজেক্ট কি, অবজেক্ট তো অলরেডি আমরা বসিয়েছি স্টোরি, আর সাবজেক্ট কি, যে সাবজেক্ট বাই হোম যেটা পিছনে বসার কথা সেটা সামনে বসলো। আশা করি বোঝা গেল। আমরা এবার থেকে তোমাদের মূল যে আমরা শেখাচ্ছি, একটা করে ভিডিও থাকবে শেখানোর উপরে, আর একটা করে ভিডিও থাকবে যেটা শেখাচ্ছি তার উপরে কিছু এক্সাম্পল থাকবে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। কারণ প্রথম প্রথম যেগুলো আমরা ভয়েস করছিলাম খুব সোজা ছিল, সেরকম এক্সাম্পলের দরকার হচ্ছিল না, কিন্তু যেহেতু ভয়েসের আমরা একটু শেষের দিকে চলে এসেছি, আমরা এখন তোমাদের সপ্তাহে যে দুটো ক্লাস হয় তার থেকে একটা ক্লাসে একটা নতুন কিছু শিখবো, আর একটা ক্লাস গত সেশনে যেটা শেখানো হয়েছে তার একটা প্র্যাকটিস শিখবো। তাহলে আমাদের একটু ভালোভাবে ওটা রিভাইজ হবে। যাই হোক, ভালো থেকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।